अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला अल-फ़स्लुल आशिर फ़िर रुक़ा वत-तमाइम व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन तअल्लक़ तमीमतन फ़क़द उकिला इलैहि। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে মঙ্গলবার আমাদের ধারাবাহিক দর্স আকিদাতুত তাওহীদ থেকে চলছে, আর আমরা কিতাবের শেষের দিকে কাছাকাছি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে ঝাড়ফুঁক এবং তাবিজ সম্পর্কে। এই দুটো বিষয়কে লেখক একসাথে উল্লেখ করেছেন, আমি তার কথাগুলিকে আপনাদের সামনে পেশ করব। বলছেন 10ম অধ্যায় ফির রোকা ওয়াত তামাইম, ঝাড়ফুঁক এবং তাবিজ সম্পর্কে। রোকা রুকিয়াতুনের বহুবচন, তামাইম তামিমাতুনের বহুবচন। বলছেন প্রথম নম্বরে আর রোকা ঝাড়ফুঁক, যেমন রুকিয়া, রুকিয়ার বহুবচন। রুকিয়া মানে হচ্ছে দম করা, ফুঁক দেওয়া। রাকায় আর কি কোনো কিছু পড়ে ফুঁক দেওয়াকে রুকিয়া বলা হয়। সে শরীয়ত সম্মত পড়ে দিল, ওটাকে দম করা বলা হয় বা রুকিয়া বলা হয়। আর যদি শরীয়ত বিরোধী শিরকি বিদাতি কথা দিয়ে বা তরিকায় যদি কেউ দম করে, ঝাড় ফুঁক দেয়, তো সেটাকে আরবি ভাষায় রুকিয়া বলা হয়। এখন কোন ধরনের রুকিয়া জায়েজ, এই রুকিয়া ঝাড়ফুঁক কোনটা জায়েজ, এই বিষয়টা প্রথম আলোচনায় আসবে, আর তারপরে তাবিজের কথা আসবে। রুকিয়া সম্পর্কে বলছেন ওয়াহিয়া আল উযাতু আল্লাতী ইউরকা বিহা সাহিবুল আফাতি। বলছেন যে সেটা হচ্ছে আশ্রয় গ্রহণ। আল উযা, আল আউযা দম করা, আশ্রয় গ্রহণ। দম করার উদ্দেশ্য হচ্ছে একে আল্লাহর আশ্রয় রাখা বা একে অনিষ্ট মুক্ত রাখা। আল্লাতী ইউরকা বিহা, যার দ্বারা দম করা হয়, ঝাড়ফুঁক করা হয় বিপদগ্রস্ত ব্যক্তিকে, সাহেবুল আফা, রোগী মানসিক অথবা শারীরিক এইরকম ব্যক্তিকে। কালহুম্মা, যেমন কাউকে জ্বর হয়েছে উদাহরণস্বরূপ, ফুঁক দিচ্ছেন আপনি। ওয়াসারা, অথবা মৃগীর রোগী, মৃগীর রোগ আছে, দম করছেন, অথবা জিন স্পর্শ করেছে, তার উপর জিন চেপেছে, তো ঝাড়ফুঁক করছেন। অথবা শারীরিক যে কোনো ব্যাধির জন্য, যে কোনো অসুখের জন্য, বিষ নামাবার জন্য, সাপ বিচ্ছুর, ওয়াগাইরা যালিকা মিনাল আফাত, এছাড়া যে কোনো রকমের আপদ বিপদ। আফাত শব্দটি আরবি, ওটাকে বাংলাতে আপদ বলা হয়, কিন্তু শব্দটি বিকৃত করেছে, আসলে তকে দ করে দেওয়া হয়েছে। আফাতুন, আফা, আফাত এটা হচ্ছে আরবি, ওটাকে আফাতকে আমরা কি বলছি, আপদ। ওই ওসাম্মুনাহাল আজাইম, এই ঝাড়ফুঁককে আরবি ভাষাতে আজাইমও বলা হয়। আজাইম আজিমাতুনের বহুবচন। আর ওরা প্রাচীন যুগ থেকে দম করাকে আজাইমও বলতো, রুকিয়া বলতো। ওয়াহি আলা নওয়াইন, সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। ঝাড়ফুঁক হচ্ছে দুই রকমের। আন্নাউল আওয়াল, প্রথম রকম হচ্ছে যা শিরক মুক্ত, এমন ঝাড়ফুঁক, এমন দম করা যেটা শিরক মুক্ত। যদি শিরক মুক্ত হয় তাহলে ঝাড়ফুঁক করায় কোনো অসুবিধা নেই, শরীয়তে এর বৈধতার প্রমাণ রয়েছে, শরীয়তে বৈধতার প্রমাণ রয়েছে, মানে জায়েজ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন। তবে এই ক্ষেত্রে লেখক যে জিনিসটি উল্লেখ করেননি, নিজেকে নিজে দম করা সবচেয়ে ভালো, মানে নিজেই পড়ে নিজেকে ফুঁক দেওয়া সবচেয়ে ভালো। কারো কাছ থেকে ফুঁক চেয়ে না নিয়ে নিজেকে নিজেই যদি ফুঁক দেন, এটা সবচেয়ে ভালো। শিরক মুক্ত ঝাড়ফুঁক কেমন করে সেটা হয়? বিআইয়ুকরা আলাল মারিদ শাইয়্যুম মিনাল কোরআন, অসুস্থ ব্যক্তির ওপর কোরআনের কিছু অংশ পড়া, সে সূরা ফাতিহায় পড়েন, আর সূরা ফালাক, নাস, ইখলাস এগুলি পড়েন, অথবা কোরআন কারীমের যে কোনো আয়াত বা সূরা পড়েন, যে কোনো আয়াত সূরা,
মনে রাখবেন যে কোনো আয়াত বা সূরা দিয়ে ঝাড়ফুঁক হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। যে বিষয়গুলি লেখক উল্লেখ করেননি কিন্তু প্রয়োজন মনে করব সেগুলি উল্লেখ করার চেষ্টা করব। তার মধ্যে একটি হচ্ছে যে কোনো আয়াত দিয়ে আপনি দম করে দিতে পারেন যে কোনো অসুখের ক্ষেত্রে, কিন্তু যদি ওই আয়াতে অথবা সূরাতে ওই রোগের কাছাকাছি কোনো কথা থাকে, ওই আয়াত বা সূরায় ওই রোগ সম্পর্কে কিছু আলোচনা থাকে, ওই ব্যাধির দিকে ইশারা ইঙ্গিত থাকে, ওই ধরনের আলোচনা থাকে, তাহলে ওই আয়াত বা সূরা দিয়ে দম করাটা সবচেয়ে ভালো। দম করা সবচেয়ে ভালো। যেমন জিন শয়তানের কথা আছে, তাহলে জিন শয়তান যদি ধরে থাকে তো জিন শয়তান আয়াতগুলি সূরা জিন অথবা জিনের আয়াতগুলি ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, যে কোনো সূরা আয়াত কিন্তু যেখানে জিনের কথা উল্লেখিত হয়েছে ওগুলো দিয়ে করা, চিকিৎসা করা ভালো। এইরকমই যেখানে ধরেন জাদুর আপনি চিকিৎসা করছেন, জাদুবান মেরেছে, তাহলে যে আয়াতগুলিতে সেহের জাদুর কথা রয়েছে ওই আয়াতগুলি দিয়ে দম করা, এটা সবচেয়ে ভালো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোন জ্বরের রোগীকে, প্রচন্ড জ্বর, আপনি ওই আয়াতটি পড়েন যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয় তখন সম্বোধন করেছেন আল্লাহ পাক রব্বুল আগুনকে ইয়া নারু, শরীরে তাপ বেড়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে আগুনের একটা অংশ তাপটা। তো ওই আয়াত দিয়ে উনি বলছেন যে আমি এটাকে তাজরিবা করেছি, বাস্তব পরীক্ষা করেছি, যে কোনো জ্বরের ব্যাধির ক্ষেত্রে রোগী আমি দম করেছি, জ্বর ভালো হয়েছে। জি হ্যাঁ, এটা এই আমলগুলি করার চেষ্টা করি। ইয়ানার কোনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, বা শুরু থেকে আয়াতের পড়া যায়। কুলনা ইয়ানার কোনি, আল্লাহ পাক বলছেন ইয়ানার, আপনি বলেন কুলনা ইয়ানার কোনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, বারবার করে পড়ে। আর দম করার ক্ষেত্রে 3 বার 5 বার 7 বার বেজোড় করা ভালো। বেশ কিছু হাদিসে 7 বার কথা আছে, সূরা ফাতিহা 7 বার পড়ার কথা আছে, তো 3 বার বেজোড়েরও আল্লাহ পাক পছন্দ করেন, তো এরকম করা ভালো। কোরআনের কিছু অংশ পড়ে দম করা, আও ইউআওয়াযু বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, অথবা আল্লাহর নাম এবং গুণাবলী দ্বারা কোন বিপদগ্রস্তকে আশ্রয়ে রাখা, মানে আল্লাহর নাম এবং গুণাবলীর আশ্রয় আমি রাখছি। ওই জোকা বিকালিমাতিল্লাহি তাম্মা, কালিমাতিল্লাহ আল্লাহ পাকের কোন নাম, রহমান, রহিম, রাজ্জাক ইত্যাদি যেসব নাম রয়েছে, গুণাবলী রয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, ওই জোকা বেইজ্জাতিল্লাহ, আল্লাহর ইজ্জত, কুদরাতিহি, আল্লাহর কুদরত, মিন শাররি মা তাজিদ ওয়া তুহাজির, যদি নিজের ক্ষেত্রে হয় তো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির, হাদিস আছে। কোন জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আল্লাহর ইজ্জত, আল্লাহর গুণ, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর গুণ, তো এইগুলির দ্বারা করেন আর পড়লেন। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে দোয়াগুলি এসেছে, ফাহাজা মুবাহুন, এটা শরীয়তে জায়েজ। কেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ রাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন, ওয়া আমারা বিরুকিয়াতে, ঝাড়ফুঁকের হুকুমও দিয়েছেন, ওয়া আজাযা, অনুমতি দিয়েছেন, অনুমতি দাও করতে পারো, আর একটা হচ্ছে নির্দেশ দাও করো, আর নিজেও করেছেন, সব রকমের দলিল আছে। এই মর্মে হাদিস উল্লেখ করেছেন একটি, ফান আউফ বিন মালিক, সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুননা নারকি ফিল জাহিলিয়াতে, রাকা ইয়ারকি যারাবা ইয়াজরব থেকে ওর মানে হচ্ছে ইয়ারকি, যদি বলেন রাকা ইয়ারকি তার মানে হচ্ছে ফুক দেওয়া, দম করা। আর যদি রাকিয়া ইয়ারকা সামি আসমাতে চলে ওর মানে হচ্ছে সিঁড়ি চড়া, দেখেন অর্থ পাল্টে গেল। তো আরবি জানতে হবে, কোরআন এবং হাদিস বোঝার জন্য আরবি জানতে হবে, আর খেয়াল খুশি আপনি কি থেকে কি পড়লেন, অর্থ কোথা থেকে কোথায় চলে গেল। তো বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগে কি করতাম, ঝাড়ফুঁক করতাম, ঝাড়ফুঁকের পেশা করতো। এই আউফ বিন মালিক সাহাবী ঝাড়ফুঁকের পেশা করতো। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কাইফা তারা ফি যালিক, আপনার কি মত, আপনি এ সম্পর্কে কি মত রাখেন, আপনার মতামত কি? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরেজু আলাইয়া রুকাকুম, তোমাদের যে ঝাড়ফুঁকের যে দোয়া কালামগুলি রয়েছে, বাক্যগুলি রয়েছে, সেগুলি আমার কাছে পেশ করো, মানে শোনাও তো দেখি কি পড়ে তুমি ফুঁক দাও, পেশ করো মানে শোনাও।
শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু, তারপর দেখলেন যে না কোনো আপত্তিকর কোনো কথা নেই, হ্যাঁ শিরিক গুমরাহি দেবদেবীর নাম অথবা এরকম জিন শয়তানের নাম ফেরেশতার নাম এই দিয়ে এইরকম কিছু নেই। তারপরে একটি কায়দা বর্ণনা করে দিলেন, নীতিমালা কি, লা বাসা বিররুকা, ঝাড়ফুঁকে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, মালাম তাকুন শিরকান, যতক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁকে শিরক না থাকবে। তাহলে শিরক মুক্ত হলে জায়েজ, এই হাদিস প্রমাণ করে। এটা হচ্ছে এক রকমের ঝাড়ফুঁক। ইমাম সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ আজমাল উলামা ওয়ালা জাওয়াজির রুকা, উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে ঝাড়ফুঁকের বৈধতার উপর, মানে ঝাড়ফুঁক যে জায়েজ শরীয়তে এর উপর আলেম ওলামাদের ইজমা রয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস সব একমত যে জায়েজ রয়েছে, কিন্তু শর্ত শুনেন, ইনদা ইজতেমায়ে সালাসাতে শুরুত, তিনটি শর্ত পাওয়া গেলে। কি পাওয়া যেতে হবে? তিনটি শর্ত। হাদিসে এখন একটি শর্ত কিন্তু দেখলেন, তাই না? একটি শর্ত, তিনটি শর্ত শুনেন। প্রথম কথা, আনতাকুনা বিকালামিল্লাহ, যেন আল্লাহর বাণী দেওয়া হয়, কোরআনের আয়াত দিয়ে, কালামুল্লাহ, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, সেগুলি আল্লাহর বাণী, সেগুলি ওহী, কালামুল্লাহ দিয়ে। আল্লাহর কালাম যদি না হয় তাহলে কি হইতো? আও বি আসমাইল্লাহ ওয়া সিফাত, আল্লাহর নাম অথবা গুণাবলী দিয়ে। আল্লাহর নাম যেগুলি কোরআন হাদিসে আছে, এখন আল্লাহর নাম যেগুলো কোরআন হাদিসে নেই সেগুলো দিয়ে হবে না। ঈশ্বর, ভগবান, গড, হ্যাঁ, অলমাইটি, আর খোদা, এইসব না। খোদা কোথাও নেই কোরআন হাদিস, আছে ফার্সি শব্দ। যেমন ঈশ্বর দিয়ে চলবে না, তেমন খোদা দিয়ে চলবে না। আল্লাহর নাম আল্লাহ বেশি ভালো জানেন, যে তার নাম কি, কতটি কি নাম তা, এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। তাহলে কোরআন হাদিসে যে নামগুলি এসেছে সেগুলি আল্লাহর নাম, যেগুলি আসেনি সেগুলি আল্লাহর নাম কি করে জানলেন আপনি? আপনার নাম যদি আমি বানিয়ে বলি তো চলবে? আপনি মেনে নেবেন যে আমার নাম ঠিক আছে, যেটাই বলবো সেটাই নাম আপনার? মানবেন না, কারণ আপনার নাম সম্পর্কে আপনি বেশি জানেন, আপনার বাপ মা বেশি জানেন। তো আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং সবচেয়ে বেশি জানেন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ওহী হয়েছে তিনি জানেন। সুতরাং আল্লাহর নামের সম্পর্কে কল্পনা করে, হ্যাঁ, বা অনুমান ভিত্তিক নাম রাখা, ঈশ্বর, খোদা, হ্যাঁ, ভগবান, এসব জায়েজ নয়। একটা শর্ত তাহলে হয়ে গেল, আল্লাহর কালাম দিয়ে অথবা আল্লাহর নাম গুণাবলী দিয়ে, দুটো একসাথে। দ্বিতীয় শর্ত হচ্ছে আনতাকুনা বিল লিসান আরবি, আরবি আরবদের মাঝে হইলে আরবি ভাষায় যেন হয়, জরুরি নয় যে আমাদের দেশে আরবি ভাষায় হইতে হবে। শর্ত এটা লাগিয়েছেন কেন? আরব ওলামারা যারা লিখেছেন তারা সবাই আরব ওলামা। তো আরবি ভাষা হলে আরবিরা বুঝতে পারবে, কিন্তু বাংলা ভাষায় যদি হয় তো বুঝতে পারবে না, আরে কি বলছে, কি বলে ফুঁক দিচ্ছে। সেজন্য একজন আরবের সামনে আরবি ভাষা দিয়ে ফুঁক হইতে হবে। কারণ বাংলাতে যদি ফুঁক দেন আপনি, আর যদি কিছু পড়েন, হ্যাঁ, যে আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, বিপদ আপদ দূর করে দাও, আল্লাহ তুমি আমার সুরক্ষা করো, এরকম ভাষা যদি বলেন তো, আর যদি সৌদিকে কোনো আরবিকে বা কোনো আরব দেশে কোনো আরবকে যদি ফুঁক দেন, মাদিয়া শেখুল কি যে বলছে আল্লাহ জানে, বালা মুসিবত, হ্যাঁ। তো আরবদের কাছে আরবি ভাষা হইতে হবে, কিন্তু আরবি ভাষা কি জরুরি? আরবি ভাষা জরুরি নয়। সেই জন্য তার সাথে আর একটু লাগাচ্ছে অমা ইউরাফ মান, অথবা এমন কিছু হইতে হবে বাক্য যেটা বোধগম্য, যার অর্থ বোঝা যাচ্ছে। তো বাঙালি সমাজে বাংলা দিয়ে দম করলে অসুবিধা নেই, হ্যাঁ। ইন্দোনেশিয়া ভাষা দিয়ে, কিন্তু সেখানে কোনো শিরক নেই, হ্যাঁ, কোনো কুফরি কথা নেই, আল্লাহর কথা আছে, আল্লাহর কাছে আশ্রয়ের কথা আছে, জায়েজ। তো বাংলা ভাষা, আল্লাহ তুমি আমার ছেলেটার হেফাজত করো, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও, ফুক দেন, তো জায়েজ হবে না? হবে না, জায়েজ হবে। কারণ আপনি বুঝছেন, বা যাকে ফুক দিচ্ছেন বুঝছে, আল্লাহ এই লোকটিকে, আল্লাহ তুমি শেফা দান করো, আরোগ্য দান করো, বুঝছে লোকটি। কিন্তু যদি কেরালা ভাষায় দম করা হয় বাঙালিকে, হ্যাঁ, এই যে বুঝে না, তাহলে বিপদ, কোন মন্ত্রতন্ত্র পড়ে ফেলে, তাই না? তো জায়েজ হবে না। হয় আরবি ভাষা হলে, আরবি ভাষা ইসলামের ভাষা, বুঝবে সবাই, কমন ভাষা মুসলিম উম্মতের জন্য। আর না হইলে এমন কিছু হইতে হবে যেটা বোধগম্য। 3 নম্বর শর্ত হচ্ছে তৃতীয় শর্ত, যে দম করে ঝাড়ফুঁক যে করছে সেও, আর যাকে করা হচ্ছে সেও যেন বিশ্বাস রাখে যে ঝাড়ফুঁক কিছুই করতে পারেন না আল্লাহ ইচ্ছা না করলে। আল্লাহ পাক যদি আরোগ্য না দান করতে, ঝাড়ফুঁক কিছু হয় না, এই বিশ্বাস যেন থাকে।
দম নিজেই স্বয়ং সম্পূর্ণ কিছু করে দিবে, তাতেই তাসির প্রতিক্রিয়া রয়েছে, এই ক্ষমতা ওই ঝাড়ফুঁকের মধ্যেও নেই আর ঝাড়ফুঁক করেনেওয়ালার মধ্যেও নেই। কিসে আছে? বাল বেতাকদিরিল্লাহ তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি সুনির্ধারিত থাকে যে এই দমের মাধ্যমে, এই ফুকের মাধ্যমে আমি শেফা দেবো, তাহলে শেফা হইতে পারে, আরোগ্য হইতে পারে। ওয়াকাইফিয়াতুহা, ওর তরিকা কি? তাহলে তিনটা শর্ত কিন্তু জেনে নিলেন। তরিকা এখন আইয়ুকরা ওয়া ইউনফাস আল মারিজ, পড়বেন, কোরআন আয়াত পড়েন, হ্যাঁ, হাদিসের দোয়া পড়েন, অথবা একটা বোধগম্য বাক্য পড়েন, যা বুঝছে নিজেও বুঝছেন আর যারা যারা শুনছে, যাদেরকে দম করে তারা বুঝছে, আর তারপরে ইউনফাস আল মারিজ, রোগীর ওপর ফুঁক দেন। অথবা আর একটা তরিকা হচ্ছে যে রোগী হয়তো সামনে নেই, সামনে সবসময় নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তাহলে কি করতে পারেন? পানিতে ফুঁক দেন, ফুঁক দেওয়ার পরে সেই পানিটা অসুস্থ ব্যক্তিকে পান করাবেন। তো পানিতে যদি ফুঁক দেওয়া জায়েজ হয়, তাহলে তেলে যদি হয় জৈতুন তেল, মোবারক জিনিস, হ্যাঁ, মধুতে যদি হয় মধু, মোবারক জিনিস, শেফা, আরোগ্য। জমজম পানিতে যদি হয় তো চলবে না? চলবে না? চলবে। আমাদের দেশের লোকেরা জৈতুন তেল পায় না, সরিষার তেল, আমরা দেখি সরিষার তেল একটু ফুঁক দিয়ে নিল, অসুবিধা নেই, জায়েজ আছে। পানিতে ফুঁক দেওয়ার দলিল একটি হাদিস এখানে পেশ করেছেন, আপনাদের যেন নতুন হবে, তাই না? হাদিস অবশ্য আবু দাউদে আছে। কামা জাফি হাদিস সাবিত ইবনে কাইস, সাবিত বিন কাইসের বর্ণিত হাদিস রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা তুরাবান মিন বুতহান, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান নামক স্থান থেকে কিছু মাটি নিলেন, ফাজা আল্লাহু ফি কাদাহিন, আর একটি পেয়ালাতে রাখলেন, সুম্মা নাফাসা আলাইহি বিমাইন, আর তাতে পানি দিয়ে তাতে ফুঁক দিলেন, ওয়াসাব্বাহু আলাইহি, আর তারপরে ওই মাটিটা তাতে ঢেলে দিলেন, সুম্মা নাফাসা আলাইহি, ওতে ফুঁক দিলেন পানির সাথে, ওয়াসাব্বাহু, আর পানিটাকে ওই ধুলোতে ঢেলে দিলেন, হ্যাঁ, অথবা ধুলোটাকে পানিতে ঢেলে দিলেন। পানি ঢালাটাই বেশি ভালো হবে, কারণ পানি সাধারণত ঢালা হয়। তাহলে ওই যে ধুলোটা ছিল বুতহান নামক স্থানে, তাতে পানিটা ঢেলে দিল। এইভাবে ফুঁক দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস আবু দাউদে রয়েছে, উল্লেখ করেছেন। কিন্তু হাদিসের সনদ সম্পর্কে গবেষণা করলে দেখা যায়, বা যারা গবেষণা করেছেন দেখা যায় যে হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। জয়ীফ আবু দাউদের 836 নম্বরে রয়েছে, এবং সিলসিলা সহিহাতে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে হাদিস নম্বর 1418 আন্ডারে হাদিসটাকে আলবানী সাহেব জয়ীফ বলেছেন। এর বর্ণনাকারী একজন রয়েছে মজহুল। তাহলে জয়ীফ হাদিস তো দলিল হয় না, শেখ বর্ণনা করে দিয়েছেন আর অবস্থা বর্ণনা করেন নাই। ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, এখানকার যে বিগত বড় মুফতি ছিলেন, কোরআন মুফতি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলতেন যে ফুঁক দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে যখন হাদিস জয়ীফ হবে, তখন দেখতে হবে যে ওতে নাজায়েজের কিছু আছে কিনা, নাজায়েজের কিছু, অবৈধ হওয়ার কিছু আছে কিনা। তিনি বলছেন যে যখন সরাসরি রোগীর গায়ে ফুঁক দেওয়া যেতে পারে, আর রোগীকে সবসময় হয়তো হাজির করা সম্ভব হচ্ছে না, অথবা রোগী দেশে আছে, আপনি এখান থেকে কিছু পড়াবেন, তাহলে ওই ক্ষেত্রে পানিতে বা অন্য কিছুতে ফুঁক দিয়ে সেটা সেবন করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে, বা খাওয়া যেতে পারে। আল্লাহ আলম, এটা ফতোয়া বললাম। আর এর ছাড়া কোনো সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই পানিতে বা অন্য কিছুতে ফুঁক দেওয়ার। দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক হচ্ছে যেটা শিরক মুক্ত নয়। তাহলে একটা হচ্ছে শিরক মুক্ত, যেটা জায়েজ, তিনটা শর্তের সাথে জায়েজ বলল, আর এই তিনটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে জায়েজ নয়, তাহলে ধরে নিতে হবে শিরক মুক্ত না, হয়তো শিরক আছে। শিরক না থাকলে দ্বিতীয় শর্ত কি বলেছে? হ্যাঁ, বোধগম্য হইতে হবে। আরবি ভাষা হলে সবচেয়ে ভালো, আর আরবি ভাষা না হলে বোধগম্য হইতে হবে, বুঝতে হবে। যদি বোঝা না যায়, হিন্দুদের মন্ত্রের অনেক বই আছে। আমাকে এক মুসলিম ভাই আমার গ্রামে ছিলেন, তো একটা মন্ত্রের বই দেখিয়েছিলেন, মন্ত্র সুবহানাল্লাহ, শিরকি, কুফরি সবগুলি দেবদেবের নামে মন্ত্র। তারপরে ওদের আর হিন্দুদের কি বলবেন, মুসলিমদের সুলাইমানি নকশায়, মকসুদুল মোমেনিনে এমন এমন কথা আছে যেগুলো বোধগম্য নয়। চেহেল কাফ, 40টা কাপ দিয়ে, হ্যাঁ, একটা মন্ত্র তৈরি করা আছে, কোন দোয়া নাই, না কোরআনে আছে, না রসুলের কোন হাদিস আছে, না সহিহ হাদিসে, না জয়ীফ হাদিসে, জাল হাদিসও নেই। তাহলে কি 40টা কাপ বিশিষ্ট, হ্যাঁ, কাকু কাকু এই করে আছে, যেগুলোতে সম্ভাবনা বেশি, আমি মনে করি
যে এগুলি হচ্ছে জিন শয়তানের নাম, কারণ জিন শয়তানের নামগুলি মানুষের নামের চাইতে একটু আজব ধরনের। তাহলে ওই চেহেল কাফের মধ্যে কি আছে? জিন শয়তানের নাম আছে, কুফরিয়া কথা আছে, বা মন্ত্র বোধগম্য নাই। এই জন্য এই ধরনের কিছু দিয়ে দম করা হারাম, বরং শিরক বলতে হবে। কারণ যেখানে কোনো কিছু গোপন করতে চাইছে তার মানে সেখানে দুর্বলতা আছে, ঠিক না? এখান থেকে যদি একটা ব্যাগ নিয়ে যায় ইসলামিক সেন্টার থেকে নামছে, আর নিয়ে নামছে, লোকজন দেখে একটু চোখটা বড় বড় করে দিয়েছে আর পিছন দিয়ে লুকাইতে যাচ্ছে, তার মানে কি? তার মানে চুরি করা জিনিস আছে, সন্দেহ আছে, ব্যাপার সবার খারাপ আছে। আর যদি নিজের জিনিস থাকে আপনি বখলিয়ে নিয়ে যাবেন, অসুবিধা কি? আমার জন্য আমি কিনেছি, বোঝা গেছে কিনা? তৃতীয় শর্ত, আচ্ছা প্রথম দুটি শর্ত যদি থাকে, আরবি ভাষা দিয়েই করছেন আর শিরক মুক্ত, কিন্তু মনে করছেন যে এত বড় হুজুরে ফুঁক দিচ্ছে, এই হুজুরের ফুঁকের বরকতে আমার ছেলে ভালো হবেই, আমার রোগ ভালো হবেই, তাহলে কি করলেন? হ্যাঁ, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া কিছুই হয় না, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, এটা মনে করলেন না। মুআসসির, প্রতিক্রিয়া সৃষ্টিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল, এই কথা আপনি বিশ্বাস করলেন না, সুতরাং এখানে আপনার শিরক ঢুকিয়ে গেল, যার ফলে আপনার এই ঝাড়ফুঁক জায়েজ না। দম করেনেওয়ালা অথবা যাকে দম করা হচ্ছে, দুইজনের কেউ যদি এরকম বিশ্বাস রাখে আমি ফুঁক দিলে ভালো হইতেই হবে, শিরক কুফরি, সে এলা দাবি করে বসলাম যে সে প্রতিক্রিয়া সৃষ্টিকারী না, সে প্রতিক্রিয়া সৃষ্টিকারী না, আল্লাহ প্রতিক্রিয়া সৃষ্টিকারী, তাসির আল্লাহর পক্ষ থেকে। তো বলছেন যে দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক হচ্ছে যেটা শিরক মুক্ত নয়, ওয়াহিয়া রুকা আল্লাতী ইউস্তানু ফিহা বিগাইরিল্লাহ, যেখানে আল্লাহ ছাড়া অন্যের সাহায্য কামনা করা হয়েছে, যেমন আল্লাহ ছাড়া অথবা ফরিয়াদ করা অথবা আশ্রয় গ্রহণ করা, আল্লাহ ছাড়া অন্যের রুকা, যেমন ঝাড়ফুঁক করা জিনের নাম দিয়ে, বি আসমাইল জিন্নে আও বি আসমাইল মালাইকা, ফেরেশতার নাম দিয়ে। অনেকে ধোঁকা খেতে পারে, ইয়া জিবরাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া মালাকুল মউত, যদি লেখা থাকে। আর চরমানি কিতাব আছে, আমাদের ভাইয়ের বলছে চরমনাইয়ের কিতাব আছে, এগুলো বড় শিরক। আর ধোঁকা খাবেন না যে জিবরাইলকে ডাকা জায়েজ, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, না কোন নবীকে ডাকা জায়েজ যে উদ্ধার করো, না কোন ফেরেশতাকে ডাকা জায়েজ যে আমাকে উদ্ধার করো। যদি ফেরেশতাদের নাম দিয়ে হয়, আবিল আম্বিয়া, আম্বিয়াদের নাম দিয়ে অসলেহীন, ইয়া জিলানি, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, ইয়া দস্তগীর, এই যদি থাকে, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া ফাতেমা, 555, পাঁচটা শিয়াদের কাছে আছে, এদের নাম দিয়ে ওই ক্যালেন্ডারের নাম থাকে, সব শিরক এগুলো। তো এগুলো দিয়ে যদি দম করে, ফাহাজা দুআ লিগাইরিল্লাহ, এটা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরকুন আকবার, এটা বড় শিরক। আও ইয়াকুনু বিগাইরিল লিসানিল আরবি, আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা দিয়ে হয়, আও বিমা লা ইউরাফু মানাহু, যদি আরবি ভাষা ছাড়া অন্য ভাষা হয় তাহলে মানে জানতে হবে যে অর্থ কি বলা হচ্ছে। যদি বোধগম্য না, বুঝতে পারছেন না কি বলা হচ্ছে, তাহলে কি লিআন্নাহু ইউখশা ইয়াদখুলা কুফরুন আও শিরকুন, যখন অর্থ বুঝতে পারছেন না তার মানে এতে শিরক আছে না হলে কুফরি আছে, শিরক আছে না হয় কুফরি আছে। ওয়ালা ইউলামু আনহু, আর বুঝতেও পারছেন না কি আছে না আছে, ফাহাযা নাও মিনা রুকিয়াতে মামনুন, এই ধরনের ঝাড়ফুঁক করা, দম করা নিষিদ্ধ। আত-তামাইম, তাবিজ সম্পর্কে বলছেন, ওয়াহিয়া জামু তামিমা, তামিমার বহুবচন তামাইম, ওয়াহিয়া মা ইউআল্লাকু বিআলা আনাকিস সিবিয়ান, প্রাচীন যুগে ছোট বাচ্চাদের গলায় লটকাতো, আজকাল তো সবকিছুতে লটকানো শুরু হয়েছে। 1400 বছর আগে জাহিলিয়াতের যুগে কি করতো? ছোট বাচ্চাদের গলায় লটকাতো, কিসের জন্য? বদনজর থেকে বাঁচানোর জন্য আর জিন থেকে বাঁচানোর জন্য। আর আজকাল ছোট বড়, পুরুষ নারী, মানুষ ছাড়া গাড়ি বাড়ি, গাছে, জমিতে, দোকানে, সবকিছুতে লটকানো হয়। আচ্ছা, তারপরে তখনকার যুগে হয়তো কিছু লিখে লটকানো হয়তো, এখন স্যান্ডেল জুতা, ছিঁড়া জুতাও লটকানো হয় বাস ট্রাকে, অ্যাক্সিডেন্ট হবে না, ছিঁড়া জুতা লটকে রেখেছে। আর লেখা রাখে, বাংলাতে কি লেখা রাখে মনে নাই, কিন্তু ইন্ডিয়াতে তো হিন্দিতে লেখা থাকে বা উর্দুতে লেখা থাকে ওই ট্রাকগুলোতে, উরি নজর ওয়ালে তেরা মুখ কালা, এই বৈধ নজর আল্লাহ তোর মুখ কালা হোক, খবরদার নজর লাগাবি না তুই, জুতা স্যান্ডেল লটকা আছে, এগুলো সেরকম হয়ে গেল। আশ্রয় চাইছে ওই ছিঁড়া জুতার কাছে, অসহায়, এত অসহায় যে ছিঁড়া জুতার চাইতে অধম এইসব মানুষ, ছিঁড়া জুতা ওর চাইতে ভালো, ছিঁড়া জুতার পূজা করছে, স্যান্ডেলের পূজা করছে।
তো নাল শরীফের পূজা যদি হয় কিতাবের উপরে ছাপিয়ে, হ্যাঁ, ধর্মের নামে, তো যদি হিন্দু কাফেররা যদি ছেঁড়া জুতার পূজা করে তাদের ট্রাকে বাসে, তো কোন দোষের কথা হইলো? একই ধর্ম তো দুটাই, ঠিক কিনা? নাল শরীফ বুঝেন না? স্যান্ডেল ছাপানো আছে নবীর নাকি স্যান্ডেল, তো নবীর আসল স্যান্ডেলটা হইতো, তাও একটা কথা হইতো যে নবীর আসল স্যান্ডেল পেয়েছি, কিছু বরকত হাসিল করব। আরে স্যান্ডেলে শুধু ছবি, আর ওর নাম হচ্ছে নাল শরীফ। আর নাল শরীফ ফজিলতের শেষ নাই, কোরআনের অত ফজিলত লেখেনি যত ফজিলত লিখেছে নালাইন শরীফের। আউযুবিল্লাহ। ঠিক আছে, মুসলিমরা করে তো হিন্দুরা করবে না কেন? ধর্ম তো একই, শিরকের ধর্ম সবার একই। বাচ্চাদের গলায় লটকানো, আমাদের দেশে গাছের ফলন বাড়াবার জন্য লটকানো হয়, জমির ফলন বাড়াবার জন্য ভাঙ্গা হাড়ি লটকায়, দেখেছেন না? ভাঙ্গা হাড়ি। লেদাফিল আইন, কি বদনজর দূর করার জন্য। ওয়াকাদ ইউআল্লাকু আল কিবারি মিনার রিজাল ওয়ান নিসা, কখনো কখনো বড়দের, পুরুষ অথবা নারী, তাদেরও গলায় বা কোমরে বা হাতে লটকানো হয়। ওয়াহু আলা নাওয়াইন, ওই যুগে জাহেলিয়াতের যুগে তো গলাতে লটকাতো, এখন কত জায়গায় লটকায়, কেউ এখানে বেঁধে থাকে, কেউ কোমরে বাঁধে, পায়েও বাঁধা থাকে, পায়েও বাঁধা। বরং হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার সাহেব কি বলেছেন, যে যখন ডেলিভারি হইতে যাবে, হ্যাঁ, ওদের বিবিদের, হাকিমুল উম্মত সাহেবের ভক্তদের বিবিদের যখন ডেলিভারি হইতে যাবে, আর যখন ডেলিভারিতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তখন বলছে যে কি করেন, সূরা ইজাসসামাউন শাক্কাতের ইজাসসামাউন শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ওয়া আলকাত মা ফিহা, যা ওয়া আলকাত মা ফিহার সাথে ও সম্পর্ক লাগিয়ে দিয়েছে, যা পেটে আছে ওয়া আলকাত মা ফিহা, নিক্ষেপ করলো, ওয়া তাখাল্লাত, তার শূন্য হয়ে গেল। কোথায় কিয়ামতের কথা আল্লাহ বয়ান করছেন, আর কোথায় পেটের বাচ্চার কথাতে লাগিয়ে দিয়ে বলছে এর তাবিজটা করে, হ্যাঁ, তাবিজটা করে কি আছে, আমালে কোরআনি আশরাফ আলী থানভী সাহেবের, জি জানেন না হাকিমুল উম্মত, জি, যার নাম নাই না, আমি তো বেয়াদবি করলাম নামটা নিয়ে, তো তার কিতাবে আছে যে কি করবে ওটাকে, তাও কোথায় বানতে হবে, ওই মহিলার গর্ভধারণকারিনী যে এখন বাচ্চা হব অবস্থা, কিন্তু বাচ্চা খালাস হচ্ছে না, রানে বেঁধে দিতে হবে, রানে বেঁধে দেবে। তারপর বলছে যখন বাচ্চা হয়ে যাবে তাড়াতাড়ি খুলে ফেলবে, কারণ তাড়াতাড়ি খুলে না ফেললে হতে পারে নাড়ি মুড়ি সব বেরিয়ে যাবে। এমন হাসার কথা, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে তাদের ইসলাম তাবিজের। আর আমাদের হাকিমুল উম্মতের 400 বেশি কিতাব আছে। আরে ওই 400 বেশি কিতাবই যদি থাকে আর এই সবই যদি ভরা থাকে, সেগুলি তো উম্মতে মুসলিমা আর কি হেদায়েত হবে, গুমরাহ হয়ে যাবে। ওয়াহু আলা নাওয়াইন, তাবিজ হচ্ছে দুই রকমের। আন-নাউল আউয়াল মিনাত মা কানা মিনাল কোরআন, হুকুমের দিক থেকে দুই রকম না, হ্যাঁ, বরং ধরনের দিক থেকে দুই ধরনের। কিন্তু হুকুম ঝাড়ফুঁকের ক্ষেত্রে আমরা হুকুমের ক্ষেত্রেও দুই রকমের পেলাম, আর ধরনের দিক থেকে দুই রকম, ঠিক না? ঝাড়ফুঁক একরকম জায়েজ আর এক রকম না জায়েজ, কিন্তু তাবিজের ক্ষেত্রে দুটোই হচ্ছে না জায়েজ, এটা হচ্ছে সহিহ মত। তবে ধরনের দিক থেকে দুই ধরনের তাবিজ হয়ে থাকে। এক ধরনের তাবিজ মা কান মিনাল কোরআন, যেটা কোরআনের কোন আয়াত দিয়ে, বিআইয়ুক্তাব আয়াত মিনাল কোরআন, কোরআনের কয়েকটি আয়াত লিখে, আও আসমাউল্লাহ অথবা আল্লাহর নাম লিখে, ওয়াসিফাতি অথবা আল্লাহর গুণাবলী লিখে, ওয়া ইউআল্লিকুহা লিল ইস্তিশফাই বিহা, সেগুলির মাধ্যমে রোগের আরোগ্য তলব করার জন্য যদি লটকানো হয়, ফাহাযা নাও কাদ ইখতালাফা ফীহিল উলামা ওয়া ফী হুকমি তালিকিহি আলা কাউলাইনি। বলছে এই ধরনের যদি তাবিজ হয় যাতে কোরআনের আয়াত লেখা আছে বা আল্লাহর নাম বা গুণাবলী লেখা আছে, তা দিয়ে যদি তাবিজ করা হয়, তাহলে এই সম্পর্কে ওলামাদের দুটি মত রয়েছে যে লটকানো যাবে না। প্রথম মত হচ্ছে আল জাওয়াজ, জায়েজ। একদল আলেমরা বলেছেন জায়েজ। এই মতের যারা পক্ষে আছেন তাদের কয়েকজনের নাম উল্লেখ করেছেন বা তাদের নাম উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস সাহাবীদের মধ্যে, ওয়া যাহিরু মা রুওয়া আন আয়েশা, আর এটাই বাহ্যিক বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ওয়াবিহি কাল আবু জাফর আল বাকির, আর এটাই মত হচ্ছে তাবেঈনদের মধ্যেকার আবু জাফর বাকিরের। ইমামদের মধ্যে আহমদ বিন হাম্বলের একটি রিওয়ায়াত, একটি বর্ণনা। তাহলে যে হাদিসগুলিতে নিষেধাজ্ঞা এসছে যে তাবিজ লটকানো শিরক, অথবা তাবিজ লটকানো আল্লাহ ওর ওপর ন্যস্ত করে দেয়, আল্লাহর সাহায্য হয় না,
বলছেন ওয়াহামালুল হাদিস আল ওয়ারিদা ফিল মানঈ মিন তালিক তামাইমে, তাবিজ লটকানের নিষেধাজ্ঞার যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলির অর্থ তারা করেছে কি আলা তামাইম আল্লাতী ফিহা শিরকুন, ওই ধরনের তাবিজগুলোর উপর ফিট করেছে ওই হাদিসগুলি যেই তাবিজগুলিতে শিরক রয়েছে। শিরকি যদি তাবিজ হয় বা বোধগম্য নয়, কি লিখা আছে অর্থ বোঝা যায় না, এইরকম যদি হয় তাহলে সেটা তাদের কাছে নাজায়েজ, আর কোরআন দিয়ে যদি হয় তাহলে জায়েজ। একদল আলেমরা এটা বলেছেন। আল কাউলুস সানি, দ্বিতীয় মত হচ্ছে আলমান ও মিন জালিক, যদি কোরআনের আয়াত দিয়েও হয়, আল্লাহর নাম গুণাবলী দিয়েও হয়, হ্যাঁ, তারপরেও সেটা নিষিদ্ধ। এই মতটি কার কার? সাহাবায়ে কেরাম থেকে শুরু করি। ওয়া কওলু ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া হুয়া যাহিরু কওলি হুযায়ফা, এটা হচ্ছে তৃতীয় সাহাবী হুযায়ফার। চতুর্থ সাহাবী উকবা বিন আমিরের। 5 নম্বর ইবনে উকাইমের, 5 জন সাহাবী। অবিহি কালা জামাআত মিনাত তাবিন, একদল তাবেঈন এই মতই পোষণ করেছেন। মিনহুম, তাদের মধ্যে কার? আসহাবু ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের যতগুলি ছাত্র কুফায়, আব্দুল মাসউদের ছাত্র। আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্ররা কোথায় ছিলেন? কুফাতে ছিলেন। আর কুফা হচ্ছে ইমাম আবু হানিফার দেশ। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা খুব গর্বের সাথে বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন মাসউদের সিলসিলা থেকে ইলম হাসিল করেছেন। তাহলে তাবিজটাও তো আল্লাহর রাস্তে ওখান থেকে হাসিল করা উচিত। বুঝছেন না? বুঝছেন না? তাবিজের ক্ষেত্রে কুফার যে বড় ইমাম সাহাবী আব্দুল্লাহ মাসউদ, তার চাইতে বড় ইমাম সাহাবীদের মধ্যে কেউ ছিলেন না কুফাতে। তার মত হচ্ছে যে তাবিজ কোরআন থেকে হইলেও জায়েজ নয়। আর এই তাবিজ করে কে বেশি? সবচেয়ে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে হানাফিরা করে। তারা হানাফিরা তাদের ইমামের তরিকা তো নেই, ইমাম আবু হানিফার, ইমাম আবু হানিফার ওস্তাদের তরিকা নেই, আর ওস্তাদের তরিকা নেই। সিলসিলা যদি দেখেন ইমাম আবু হানিফার ওস্তাদ যারা রয়েছেন আর তার ওস্তাদ, আর তারপরে আলকামা আর আসওয়াদ, এরা হচ্ছে প্রখ্যাত ছাত্র আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনটে সিলসিলাতে পৌঁছে যাবে সাহাবী পর্যন্ত। তো বোঝা যাচ্ছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহাব তাবিজের হারাম হওয়ার পক্ষে রয়েছে। সুতরাং যদি সত্যিকার হানাফি হইতে হয়, এই নকল না হানাফি হই, তাহলে এই তাবিজ ছাড়তে হবে। বলছেন যে আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির একটি বর্ণনা, ইখতারাহ কাসীর মিন আসহাবি, ইমাম আহমদ বিন হাম্বলের অধিকাংশ সাথী সঙ্গীগণ মানে তার ছাত্রগণ এই মতটিকেই গ্রহণ করেছেন। এই জন্য আরব উলামায়ে কেরামরা, সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম বলছেন যে তাবিজ কোরআন দিয়ে হলেও জায়েজ নয়, আল্লাহ আর নাম গুণাবলী দিয়ে হলেও জায়েজ নয়। ওয়া জাযামা বিহাল মুতাআখিরুন, আর হাম্বলি মযহাবের আহমদের অনুসারী যারা মুতাআখির পরবর্তীকালের উলামারা সবাই এই ক্ষেত্রে নিশ্চিত যে তাবিজ কোরআন দিয়েও জায়েজ নয়। তাদের দলিল ওয়াহতাজু বিমা রাওয়াহু ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তারা দলিল হিসেবে পেশ করেছেন। কালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিঃসন্দেহে ঝাড়ফুঁক, ওয়াত তামাইম এবং তাবিজ, ওয়াত তিওয়ালা এবং প্রেম সৃষ্টিকারী মন্ত্র শিরকুন, শিরক। প্রেম সৃষ্টি করার যতগুলি তরিকা আছে, যতই বলুক যে আমি এইভাবে করছি, এইভাবে জাফরান দিয়ে অমুক আয়াত লিখে, এই লিখে আর সেই লিখে, শিরক। আর এই প্রেম সৃষ্টি করার শিক্ষা ধর্মের নামে সুলাইমানি নকশাই রয়েছে, নিয়ামুল কোরআনে রয়েছে, মকসুদুল মুমিন রয়েছে, এগুলো কিতাব শেখানো হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন, নাম দিয়েছে কত চমৎকার সুলাইমানি নকশা, যাতে মুসলিম জাতিকে গুমরাহ করা সম্ভব হয় যে এগুলো হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম নবীর তালিম শিক্ষা। অথচ আম্বিয়া আলাইহিমুস সালাম এই রকমের চরিত্রহীনতার তালিম থেকে মুক্ত। বাড়ি কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা হবে, যেই দিন তারা বাদী হয়ে দাঁড়াবেন এসব বিদআতপন্থীদের বিরুদ্ধে, যারা প্রেম সৃষ্টি করে সুলাইমানি নকশার নাম দিয়ে। কয়েক খণ্ডে সুলাইমানি নকশা সবচেয়ে বড় কিতাব ঝাড়ফুঁক তাবিজের, মন্ত্রতন্ত্রের আর ধর্মের নামে। উর্দুতে রয়েছে, প্রথম ফার্সিতে, উর্দুতে, বাংলাতে। তেওয়ালা কাকে বলা হয়? মুশকিল শব্দ, সেই জন্য অর্থ করেছে শাইউন ইয়াসনাউনাহু, এমন একটা জিনিস যা তারা করত প্রাচীন যুগ থেকে। ইয়াজমুন, তাদের ধারণা, আন্নাহু ইউহাব্বিবুল মারআতা ইলা যাওজিহা ওয়ার রাজুল ইলা ইমরাতিহি, মহিলার তার পুরুষের সাথে প্রেম সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে, ওয়ার রাজুল, আর পুরুষের তার স্ত্রীর সাথে প্রেম সৃষ্টি করে, যদি এই তদবির করা হয়।
আর এগুলি করে আমাদের মহিলারা যদি একটু দেখে যারা বিয়ে করো বলছে, অথবা ঠিকভাবে খরচা দিবে কি দিবেন একটু যদি সন্দেহ হয়, আর না হইলেও আগে থেকে করে রাখে যাতে করে আমার মুঠের মধ্যে থাকে। আর মহিলা করে মহিলার মা ওর চাইতে বেশি আরো আগে বেড়ে, তাই না? শাশুড়িগুলো বেশি দুশ্মন জামাই আমাদের দেশে। হয়তো রাখবে আমার কথা শুনলে যারা শাশুড়ি হয়েছে, কিন্তু অধিকাংশ শাশুড়ির কথা বলছি, সব শাশুড়ি কেউ নাই, অধিকাংশ শাশুড়ি বলি সুবহানাল্লাহ। আমাদের কাছে কত যে এরকম রিপোর্ট আসে, কে এই তাবিজ করেছে, ওর শাশুড়ি করেছে। কেন? যাতে ওর মেয়েটা সুখে থাকে। আর সুখে কি থাকবে, পাগল বানিয়ে দিচ্ছে। একটা ছেলে এখানে চাকরি করতো, ওর ভাই এখনো আছে এখানে গোপালগঞ্জের, ওর স্ত্রী আর ওর শাশুড়ি দুজন মিলে প্রেম করে বিয়ে করেছে। আবার প্রেম করে বিয়ে, তার প্রেম করে বিয়ে করা তো টিকে না। তো সন্দেহ চোরের মন পুলিশ যে প্রেম করে বিয়ে টিয়ে করলাম, টিকে কি টিকে না, কি যে হয় না হয়, তো দে ওকে একেবারে তাবিজ করিয়া। তো ওর মাকে দিয়ে তাবিজ করিয়েছে, কাউকে দিয়ে, কবিরাজনীকে দিয়ে। আর তাবিজ করে ছেলেটা পাগলের মতো ঘুরে বেড়াইতো, ডিউটি ঠিকভাবে করতে পারে, পাগলের মতো ঘুরে বেড়াইতো। আমার চোখের সামনে এই 17 বছর দাম আমি প্রথম দিকে 3-4 বছর সেই ছেলেটা ছিল। তারপর আর থাকতে পারে, কার কাজই করতে পারে না, দেশ চলে গেছে। তাবিজটা এক সৌদি শেখকে নিয়ে ভাঙা হলো আমার সামনে। ও বলছে যে খুব বড় এক হুজুরে অমুক বড় মাদ্রাসা, গোপালগঞ্জের বড় মাদ্রাসার দিয়েছে, গড়ডাঙ্গা না, গোপালগঞ্জের ভাইরা, গড়ডাঙ্গা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেব দিয়েছেন হুজুর। দেখা গেল তাতে সব শিরকি কথা লেখা আছে, ইয়া আলী, ইয়া হুসেন, ইয়া অমুক, এই সব লেখা আছে। আউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এছাড়াও কয়েকটা হাদিস হয়েছে। যেমন প্রথমে একটা হাদিস পড়েছে, মান তাআল্লাকা তামিমাতান, কেউ যদি তাবিজ লটকায় তাহলে কি করলো, ফাকাদ আশরাক। একটি হচ্ছে ফাকাদ আশরাকার হাদিস, শিরক করলো। আরেকটি হাদিসের ফাকাদ ওকিলা ইলাইহি, তাকে তার সুপুর্দ করে দেওয়া হবে, তার উপর তাকে ন্যস্ত করে দেওয়া হবে, মানে আল্লাহ ওকে ওর হাওয়ালা করে দেবে, আল্লাহ সাহায্য হবে না, তারপরেও তাবিজ করবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলেননি। ঝাড়ফুঁকের ক্ষেত্রে কেন ভাগ করলাম, কারণ ওখানে লাবাসাবির রোকা, ঝাড়ফুঁকে অসুবিধা নেই, মালাম তখন শিরকান, যতক্ষণ শিরক না থাকে। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ভাগ করে দিলেন। কিন্তু তাবিজের ক্ষেত্রে একটি হাদিস দেখাতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিয়েছেন। যদি কোরআনে না আয়াত দেওয়া হয় তো লাবাসাবিত তামাইম, এই কথা বলেননি। পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। এখানে কিন্তু আমভাবে বলেছে ইন্না তামাইমা, ইন্না রোকা ওয়াত তামাইমা, তাবিজ শিরক, যে তাবিজ লটকাবে তার এই দশা হবে। মান তাআল্লাকা ওয়াদাতান, ফালা ওয়াদা আল্লাহ হলো, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাহুল্লাহ, আছে হাদিস। যেই ব্যক্তি তাবিজ ঝোলাবে আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করে, বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা তো বলেননি মান তাআল্লাকা তামিমাতান মিন গায়রিল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে, তাহলে ভাগ হয়ে যেত, আমাদের কাছে স্পষ্ট হয়ে যেত। তাহলে বোঝা গেল তাবিজের ক্ষেত্রে ভাগ নেই। ইখতিলাফ সাহাবী করলে আমাদেরকে ফিরে কোথায় যেতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে, তা দেখতে হবে। কারণ তারা সকলে দলিল নেই, তারা আপোষে যখন দ্বিমত করেছেন, তাহলে তার উপরে কোথাও আমাকে ফয়সালা নিয়ে যেতে হবে। বুঝা গেছে? আপনার দুই মদিরে যদি ঝগড়া লাগিয়ে দেয়, তাহলে কি করতে হবে, কফিলের কাছে যেতে হবে। না বলবেন যে দুই মদিরে ঝগড়া আর আমরা এবার কি করবো, না, সমাধান উপরে নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে যদি ফয়সালা না হয়, তখন সরকারের কাছে কোর্ট আছে, যে সরকার প্রতিনিধি কোর্ট আছে, আদালত আছে। ওয়াহাদা হুয়া সহিহ, শেখ বলছেন এটাই হচ্ছে সহিহ, দ্বিতীয় মতটি, যে তাবিজ কোরআন থেকে হলেও, আল্লাহর নাম গোনাবলী দিয়ে হলেও সেটা কি নিষিদ্ধ, এটাই সহিহ মত। কেন? লে ওজুহিন সালাসা, 3টি কারণে, 3টি দলিল শুনে রাখেন যুক্তি। আল্লাহ, প্রথম কথা উমুমুন নাহি, হাদিসে যে নিষেধাজ্ঞা এসছে ব্যাপক অর্থপূর্ণ, তাতে ভাগ করা হয়নি যে তাবিজ 2 রকম, এইরকম হলে জায়েজ, এরকম হলে না জায়েজ, কথা বলা হয়নি। ওয়ালা মুখাসসিস আলিল উমুম, আর আম হাদিসকে, ব্যাপক অর্থকে খাস করার কোনো দলিল নেই, যে খাস করবেন যে কোরআন হলে জায়েজ হয়ে যাবে, খাস করে নেব, এর কোনো বৈধতা নেই। দ্বিতীয় যুক্তি হচ্ছে সাদ্দু জারিয়াতি, শিরকের চোরা রাস্তা বন্ধ করা। ফাইন্নাহা তুফজি ইলা তালিক মা লাইসা মুবাহান, কারণ যখন তাবিজে বলবো যে তাবিজ শিরক যদি না থাকে তো জায়েজ, তখন কি হবে, তাবিজ করতে করতে কিছু লোক সুবিধাবাদী শিরক দিয়েও তাবিজ করবে আর বলবে যে আমার তাবিজে শিরক নাই। যেমন তার নজির বললাম যে আমাদের অমুক বড় মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, মুহাদ্দিস সাহেব তাবিজ দিয়েছেন, দেখা গেল যে তাতে শিরকে আলী ইয়া হোসেন লেখা আছে, ইয়া অমুক ইয়া তুমুক লেখা আছে, বুঝছেন না? তাহলে কি হয়ে যাবে, এই চোরা রাস্তা বন্ধ করতে হবে, চোরা রাস্তা বন্ধ করতে। যে কোনো পাপের ক্ষেত্রে যখন আশঙ্কা থাকবে যে কাজটা ভালোই কাজ, ভালো কাজে যাচ্ছে বা জায়েজ কাজে যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে অন্য আর একটা পাপের রাস্তা খুলতে পারে, তখন ওই রাস্তা বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান।
আপনি যদি দেখেন যে আমার মেয়ে সাবালিকা হয়েছে, এখন যদি কেনাকাটা যায় বাজারে, কেনাকাটা হারাম? হারাম কি জায়েজ? কিন্তু কেনাকাটা করতে গিয়ে সে আরো 2 ঘন্টা কোথাও পার করে আসতে পারে, সুতরাং একা ছাড়া যাবে না, একা যেতে দেওয়া যাবে না। বুঝছেন এবার? এটা হচ্ছে সাদ্দুল জারিয়া, চোরা রাস্তা বন্ধ করা। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। সৌদি আরবে গাঞ্জা হেরোইন ঢুকানো না জায়েজ, মাগরিব পরে একটু আলোচনা হচ্ছিল এক ভাইয়ের সাথে। এটা তো সবার জানা আছে, ঠিক না? কিন্তু গাঞ্জা হিরোইন যে তৈরি হয় যে গাছটি থেকে, ওই গাছটা চেনেন কি আপনারা? জানেন? ওই গাছ থেকে যে ফলটা হয় সেটাকে পোস্ত বলে। কেউ জানেন না? জানেন না? পোস্ত তাহলে আপনাদের অঞ্চল হয় না। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল হয়, ওই এলাকার লোকেরা বলছেন, আমিও পোস্ত শুনেছি না। হ্যাঁ, তো এই পোস্ত দানাটা সাগু দানার চাইতে ছোট হয়। এই পোস্ত দানা অত্যন্ত দামি এবং তাতে কোনো নিশানে, কিছু নিশানে একবারে, আর সেটা বড় উপকারী। সেটা তরি তরকারিতে দিয়ে খায়, খুব স্বাদের হয়, বরং তরকারি করে খায় ওই এলাকার লোকেরা, দক্ষিণবঙ্গের লোকেরা। কিন্তু সৌদি আরবে ইন্ডিয়ান এক হাজি, এই গল্পটা শুনলাম আজকে, ইন্ডিয়ান এক হাজি এসেছিল পোস্ত নিয়ে। ও মনে করছে যে হাওয়াজে যাচ্ছি, বেঁধে নিয়ে যাও, ওখানে একটু খাবো, তরি তরকারিতে দিয়ে রান্না করবো, তখন খাবো। নিয়ে এসেছি, কয়েক বছর আগের ঘটনা। নিয়ে আসার পরে এরপরে ধরা পড়ে জেলে গেছে। হজ তো গেল, এখন সৌদি সরকার বলছে গলা কাটবো, কারণ এ তো নিয়ে এসছে, ওই তো হিরোইন গাছের ফল, এটা গলা কাটবো, কারণ এখানে হিরোইনের শাস্তি হচ্ছে, আর গাঁজার শাস্তি কি? মৃত্যুদণ্ড। বড় সমস্যা। তখন ইন্ডিয়া সরকার, ইন্ডিয়ার যে এমবেসি উঠে পড়ে লাগলো যে এই হাজিকে বাঁচাইতে হবে, হজ তো গেল, বাঁচাইতে হবে। শেষ পর্যন্ত হাজির জানটা বেঁচেছে, কিন্তু হজ পাইনি। তাহলে এটা কি বলবো? সাদ্দুল জারিয়া। হ্যাঁ, ওই গাছ থেকে ওই গাছের বলছে যে রসটা হয় গাঁজা, আর ওটাকে আবার বিভিন্ন রকম, যেমন এই যে কাঁচা পেট্রোলকে আবার কাঁচা যে এগুলো পাওয়া যায়, ওটাকে বিভিন্ন কেরোসিন হয়, ডিজেল হয়, পেট্রোল হয়, আবার পেট্রোল প্লেনের জন্য আলাদা, আবার স্পেশাল পেট্রোল, ওই রকম ওতে থেকে হিরোইন তৈরি হয়। কারণ এরা সন্দেহ যে এই পোস্ত দানা থেকে আবার এখানে এসে প্রসেসিং করে কোন রকমের আবার এখানে নেশাজাত কিছু তৈরি না হয়ে যায়। এটা হচ্ছে সাদ্দুল জারিয়া, চোরা রাস্তা বন্ধ করা। বুঝতে পারলেন উদাহরণ? জি হ্যাঁ, ইসলামে চোরা রাস্তা বন্ধ করতে হয়েছে, যেখানে শিরকের আশঙ্কা। কেন? দ্বীনে ইসলামে কবর পাকা করা যাবে না। কবর পাকা করা শিরক নয়। যারা বলে তারা এলেম রাখে না। কবর পাকা করা শিরক, ফুল চড়াইলে শিরক হয়ে যায়, আর চাদর চড়াইলে শিরক হয়ে যায়। ও যদি মনে করে যে আমি এতে কবরে কিছু পাওয়া যাবে না, আমি শুধু সম্মান করছি একটু, তাহলে এটাকে শিরক বলা যাবে না। হ্যাঁ, এটা শিরক, সেটা শিরক। শিরকটা হইতে হবে, কিন্তু শিরকের রাস্তা, শিরকের রাস্তা। একটা লোক ওসিলা ধরছে, আল্লাহ গো তুমি বড় পীরের ওসিলা আমার গুনাহ মাফ করে দাও, এটা কি শিরক? এটা শিরক নয়, কিন্তু চোরা রাস্তা, শিরকের চোরা রাস্তা। কারণ আজকে আল্লাহর কাছে বড় পীরের ওসিলায় চাইতে চাইতে কালকে শয়তান বলবে যে তুই আল্লাহর কাছে কেন চাইতে যাচ্ছিস, তুই বড় পীরের কাছে চা, ও আল্লাহর কাছে নিয়ে দিবে, আল্লাহর কাছে নিয়ে দিবে। এইভাবেই তো মুশরিক হয়েছে লোকেরা, এইভাবে তো কবর মাজার পূজা শুরু হয়েছে। তো প্রথম কবর পাকা হয়েছে, তারপরে কবরে চাদর চড়ানো হয়েছে, ফুল চড়ানো হয়েছে, কবরকে লাইটিং করা হয়েছে, কবরে তারপরে ধীরে ধীরে বসা শুরু হয়েছে, আর তারপরে মেলা বসেছে, তারপরে কবর পূজা শুরু হয়েছে। তাহলে কবর পূজা শুরু হওয়ার আগে যে কাজগুলি হয়েছে এগুলি কেন হারাম? সাদ্দুল জারিয়া, চোরা রাস্তা বন্ধ করা, শিরকের চোরা রাস্তা বন্ধ করা। বুঝতে পারছেন না? তাবিজের ক্ষেত্রে ওইটাই। আসলে তৃতীয় কারণ হচ্ছে তাবিজ সবগুলি হারাম, কোরআন থেকেও তাবিজ হারাম। এর আল্লাহ কোরআন, কোরআনের তাবিজ যদি লটকায় বা রসুলের হাদিসের তাবিজ লটকায়, আল্লাহর নাম বা গুণাবলীর যদি তাবিজ লটকায়, তাহলে সেটা নিয়ে সে মহিলা স্বামীর কাছে যাবে, স্বামী যাবে, বাথরুমে যাবে, পেশাব পায়খানায় যাবে, নাপাক জায়গায় যাবে, নাপাক অবস্থায় থাকবে, কোরআনের অবমাননা করলো কি করলো না? আল্লাহর নামের গুণাবলীর, রসুলের হাদিসের দুয়ার তৌহিন অবমাননা করলো কি করলো না? অবশ্যই করলো। একটা কোরআন আয়াতকে যদি পেশাবের উপরে ফেলে দেয় কোন কাফের, তো লড়াই করে মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন, আর নিজেই এই পায়খানে নিয়ে যাচ্ছেন তাবিজ, আর দাবি করছেন এতে কোরআনের দোয়া আছে, এই জন্য তাবিজ ব্যবহার করছি। আপনার জন্য জায়েজ হয়ে গেল, আপনি আবার ভালো মানুষ,
আপনি যেহেতু মুসলিম, সেই জন্য কোরআনের অবমাননা তৌহিন করলে কোনো দোষের কথা নাই, কিন্তু সেই কাজটা যদি একটা হিন্দু করে বা ইহুদি খ্রিস্টান করে তাহলে বড়ই অপরাধ হয়ে গেল না, একই রকমের অপরাধ। তাই বলছেন যে আল্লাহ কোরআন, কোরআনে কিছু অংশ যদি লটকায় ফাকাদ ইয়ামতাহিনুহুল মুআল্লিক, যে ব্যক্তি লটকেছে সে হতে পারে সেটা অবমাননা করবে, বিহামলি মাহফি হালি কাজাইল হাজা, কাজা হাজাতের সময়, পায়খানার সময়, অল ইস্তেঞ্জা, ইস্তেঞ্জার সময়, অনাহওয়া যালিকা, এইভাবে যে কোনো সময় নাপাক হইতে পারে। স্বপ্ন দোষ হয়েছে, সারা রাত তাবিজ ওর গলায় বাঁধা আছে, কোমরে বাঁধা আছে, বোঝা গেছে। আর কি করে হাকিমুল উম্মাত সাহেব বলছেন যে এই সময় তো ওয়ালকাত, নাউজুবিল্লাহ, ওয়ালকাত মাফি ওয়া তাখাল্লাত লেখা থাকবে, সেই সময় ব্লিডিং হচ্ছে, নেফাস শুরু হয়ে গেছে, হয় না? বলেন দেখি, আগে থেকে রক্ত শুরু হয়, তারপরে এমনি তো যেটা বলা হয় যে পানি বের হওয়া, সেটা আগে থেকে শুরু হয়। এই সময় কি করে জায়েজ করে? এত বড় অবমাননা জায়েজ হাকিমুল উম্মাত সাহেবের কাছে? দ্বিতীয় রকমের তাবিজ হচ্ছে কোরআন থেকে নয় অন্য কিছু দিয়ে তৈরি করে ওই তাবিজটা মানুষের শরীরে লটকানো হয় অথবা অন্য কোথাও, যেগুলো বললাম, লটকানো হয় বাড়ি গাড়ি ইত্যাদিতে। কাল খারজে, যেমন কোন কাঠি দানা, অল ইজাম, হাড্ডি, হাড্ডি, বিভিন্ন রকমের হাড় হাড্ডি দিয়ে তৈরি করে বিভিন্ন পশুর। ওয়ালওয়াদা, অথবা আত্মরক্ষামূলক কোনো কিছু, ওয়াল খুয়ুত, অথবা তাগা, ওয়াল নেয়াল, জুতা স্যান্ডেল, ওয়াল মাসামির, অথবা কোনো কাঁটা, ওয়া আসমাউ শায়াতিন, শয়তানের নাম, ওয়াল জিন, জিনের নাম, ওয়া তালাসে, মন্ত্রতন্ত্র, ফাহাজা মুহাররামুন কাতান, এসব যদি কিছু লেখা থাকে বা কোনো একটি থাকে এগুলো, তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে হারাম। এইরকমই গাছ তাবিজ আমাদের সারা একটা প্রসিদ্ধ হচ্ছে যে তাতে কি গাছগাছড়া ভরা থাকে, গাছগাছড়া ভরা। আরে গাছগাছড়া কোনো গাছের শেকড় বা বাকল কিছু খেয়ে বেটে মেটে যদি খায়, আর যদি এই গাছগাছড়া যারা অভিজ্ঞ তারা যদি বলে এতে চিকিৎসা আছে, নিরাময় আছে, তাহলে না হয় মেনে নেওয়া যায়। কিন্তু এটা বেঁধে থাকবে গাছটা শুধু, আর তাতেই রোগ ভালো হয়ে যাবে শরীরে, এটা কোন যুক্তিতে? কথা বুঝতে পেরেছেন না? এতে শরীয়তের যুক্তি আছে, দলিল আছে, আর না সায়েন্টিফিক মেডিকেলের কোন যুক্তি আছে। দুটোর একটা হইতে হবে। দুটো যখন দুটোই নেই তাহলে এগুলো শিরক, এগুলো শিরক। মানুষ শয়তান, জিন শয়তানে শিখিয়ে দিয়েছে যে অমুক গাছের জড়টা বাঁধলে এই রোগ ভালো হয়, আর কিচ্ছু না। মানুষ শয়তানে শিখিয়েছে, নয় জিন শয়তান শিখিয়েছে। জিন শয়তান মানুষ শয়তানকে শিখিয়েছে, আর মানুষ শয়তান, এক মানুষ শয়তান আর এক মানুষ শয়তানকে। বলছেন যে এটা নিঃসন্দেহে হারাম, ওয়াহুয়া মিনা শিরকে, আর এতে কোনো ইখতিলাফ নাই। আগেটাতে দ্বিমত ছিল, কিন্তু এতে কোনো দ্বিমত নেই। আর এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কেন? লিআন্নাহু তাআল্লুকুন আলা গায়রিল্লাহ সুবহানাহু, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের সাথে সম্পর্ক, অন্যের সাথে অন্তরের সম্পর্ক হয়ে যায়। আল্লাহর নামের সাথে সম্পর্ক নেই, আল্লাহর গুণাবলীর সাথে সম্পর্ক, আল্লাহর আয়াতের সাথে সম্পর্ক নেই। অফিল হাদিস, হাদিস রয়েছে মান তাআল্লাকা শাইআন ওয়াকিলা ইলাইহি, কোনো কিছু কেউ যদি লটকায়, কোনো কিছু, সেটা যে কোনো কিছু হোক না কেন, ওকেলা ইলাইহি, তাহলে তাকে তার হাওয়ালা করে দেওয়া হয়, তার উপর তাকে ন্যস্ত করে দেওয়া হয়। এই ওয়াকালাহুল্লাহ ইলা যালিকা শাই, ওই বস্তুর দিকে আল্লাহ পাক তাকে ন্যস্ত করে দেন। আল্লাযী তাআল্লাকা, যেটাকে লটকিয়েছে। ফামান তাআল্লাকা বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, ওয়ালতাজা ইলাইহি, আর তার কাছে আশ্রয় নেই, অফওয়াদা আমরাহু ইলাইহি, এবং নিজের কাজকর্ম জীবনের সবকিছুকে তার উপর ন্যস্ত করে, আল্লাহর উপর, কাফা হতে আল্লাহ যথেষ্ট। আপনার মনটা পুরোপুরি আল্লাহর উপর আস্থাশীল, আমি আল্লাহ ছাড়া এবং আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ পাকের শেফা ছাড়া কিছু বুঝি না আমি, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহে ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া কাররাবা ইলাইহি কুল্লা বাঈদ, এবং যতই দূরে থাক না কেন আল্লাহ নিকটে করে নেবেন। যখন আল্লাহর আস্থা করবেন তো আল্লাহ নিকটে করবেন। ওয়াস্তারা লাহু কুল্লা আসির, এবং প্রত্যেক কঠিনকে আল্লাহ পাক সহজ করে দেবেন। ওমান তাআল্লাকা বিগাইরিহি মিনাল মাখলুকিন ওয়াত তামাইম ওয়াল আদউইয়া ওয়াল কুবুর, আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির সাথে সম্পৃক্ত হবে, নিজের সম্পর্ক রাখবে কোন সৃষ্টির সাথে, অত্তামায় তাবিজের সাথে, ওয়াল আদিয়া, ঔষধের সাথে, ঔষধই আল্লাহ, আল্লাহর নাম না, ঔষধই আমি ভালো হয়েছি, এই ডাক্তার আমাকে ভালো করেছে। যদি পুরো আস্থা এরকম হয় যে এই ওষুধ না খেলে আমি ভালো হইতে পারতাম না, যদি যথাসময়ে এই ডাক্তার কাছে না পৌঁছতে পারতাম তো ভালো হইতে পারতাম না, তাহলে শিরক অল কবুর। এইরকমই কেউ যদি নিজের অন্তরের আস্থা কবরে জন্মায়, ভালো যে এই মাজারে গিয়েছিলাম বা আমাকে নিয়ে গিয়েছিল,
না হলে আমার রক্ষা ছিল না। হ্যাঁ, এইরকম যদি করে তো এগুলো হচ্ছে কি শিরক। আল্লাহ পাক ওর হাওয়ালা করে দিবেন, মানে ওর উপর ন্যস্ত করে দেবেন যেই দিকে সে যার সাথে সে সম্পৃক্ত হয়েছে, যে তার কোনো কাজে আসতে পারে না, না কবর মাজার কোনো কাজে আসে, না ওষুধ কাজে আসে যদি আল্লাহ ইচ্ছা না করে, না তাবিজ কাজে আসতে পারে আল্লাহ শেফা না থাকলে। ওয়ালা ইয়ামলিকু লাহু দাররান ওয়ালা নাফা, আর না তার জন্য এইসব জিনিসগুলি ক্ষতি বা লাভের মালিক, উপকার অপকারের মালিক, না, একমাত্র আল্লাহ পাক রব্বুল মালিক। দেখেন বড় বড় ধনী লোকেরা আমাদের চাইতে অনেক বেশি পয়সা খরচ করে দামি দামি ওষুধ ব্যবহার করা, দামি দামি জায়গায় যেখানে কত টাকা যে খরচ করতে হয় তাদের চিকিৎসা, তারপরেও প্রাণ রক্ষা করতে পারে না, পারছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ধরনের রোগ হয়েছে, আর একজন ভালো হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করেছেন ভালো হয়ে গেছে। ক্যান্সার সাধারণত ভালো হয় না বলছেন, ক্যান্সারে কেউ ভালো হয়ে যাচ্ছে, আল্লাহ যাকে ইচ্ছা করেছেন ভালো হয়ে যাচ্ছে, কারো আবার ভালো হচ্ছে না। তো শেফা আসলে আল্লাহর হাতে। ওয়াইজা মারিদ তো ফাহুয়া ইয়াশফিন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তো সেই সত্তা, আমার রব তো তিনি, যখন আমি ব্যাধিগ্রস্ত হয়ে যাই, অসুস্থ হই, তখন তিনি একমাত্র আরোগ্য দান করেন। ফাখাসির আকিদাতাহু ওয়া আনকাতাত সিলাতুহু বিরাব্বিহি ওয়া খাযালাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয় যে অমুক জিনিস আমার উদ্ধার আছে, বা আমার ওতে আমি ভালো হয়ে যাব, বা ওতে আমি সুখী হয়ে যাব, সে নিজের আকিদাকে নষ্ট করলো। খাসের আকিদা, তো আকিদা হারালো, ইসলামিক আকিদা। ওয়ান কাতাত সিলাতুহু বিরাব্বিহি, আর রবের সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক বিচ্ছিন্ন হইল। ওয়া খাযালাহুল, আল্লাহ তাকে লাঞ্ছিত অপদস্থ করে অসহায় ছেড়ে দিল। খাজালা মানে অসহায় ছেড়ে দাও। আল্লাহ তখন কি করেন? অসহায় ছেড়ে দেন, কারণ আল্লাহর উপর যখন ভরসা নেই তো আল্লাহ অসহায় ছেড়ে দেবেন। এই জন্য ঔষধ ব্যবহার করেন, কিন্তু কখনো ঔষধের তার আস্থা করবেন না, ভালো ডাক্তারের কাছে যান। কারণ এই সব মাধ্যমগুলি ব্যবহার করা শরীয়তে নির্দেশ আছে, শুধু বৈধতা নয়, নির্দেশ আছে, কিন্তু সেগুলির উপর আস্থা যেন না থাকে, অন্তরের সম্পর্ক যেন আল্লাহর সাথে থাকে। ওয়াল ওয়াজিব আল মুসলিম, মুসলিমের জন্য ফরজ হচ্ছে আল মুহাফাজা আল আকিদাতিহি, তার আকিদার হেফাজত করা এমন জিনিসগুলিতে যেগুলো আকিদাকে নষ্ট করে দেয় অথবা আকিদায় গোলযোগ সৃষ্টি করে, দুর্বল করে দেয়। ফালা ইয়াতাআতা মা লা ইয়াজুজু মিনাল আদওয়িয়াতি, এমন ওষুধ ব্যবহার করবে না যেটা জায়েজ নয়। তাহলে মাদক দ্রব্য দিয়ে ওষুধ ব্যবহার করবেন না। ওয়ালা ইয়াযহাবু ইলাল মুখাররিফিন ওয়াল মুশাওয়িজিন, আর যারা কুসংস্কারকারী, যারা গুমরাহিতে রয়েছে তাদের কাছে যাবে না। ওয়াল মুশাওয়িজিন, আর যারা ভেলকিবাজি করে তাদের কাছেও যাবে। লিয়া তাআলা, তাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য, মিনাল আমরাজ, রোগ বালা মুসিবত থেকে। লিআন্নাহুম ইউমরিজুনা কলবাহু আকিদাতাহু, দেখেন হয়তো আপনার শরীরের সুস্থতা আসলো, কিন্তু আপনার অন্তরকে রোগাক্রান্ত করে দিল, আপনার আকিদাকে রোগাক্রান্ত করে দিল, শিরক বিদআতে ডুবিয়ে দিল। ওমান তাওয়াক্কালা আল্লাহি কাফা, আল্লাহর উপর কেউ ভরসা করে আল্লাহ যথেষ্ট। বাযুন নাস ইউআল্লিকু হাযিল আশিয়া আলা নাফসিহি ওয়া হুয়া লাইসা ফীহি মারাদুন হিসসি, আবার কিছু লোক আছে তাদের কোনো রোগ নাই, কিন্তু এমনিতে তাবিজ ঝুলিয়ে থাকে, এমনিতে তাবিজ ঝুলিয়ে রাখে। কেন? ভ্রম, তার ভ্রমের রোগ আছে। মন খুঁতখুঁতে মন, ওদের কথা বলছেন। কিছু লোকের আছে যে এই জিনিসগুলি লটকায়, ওয়া হুয়া লাইসা ফীহি মারাদুন হিসসি, অনুভূত কোনো রোগ নেই, যে শরীরে কোনো রোগ আছে, রোগ চেক করে ডাক্তার রোগ খুঁজে পায় না। ওয়া ইন্নামা ফীহি মারাদুন ওয়াহমি, তার কাছে কাল্পনিক রোগ আছে, মনের রোগ আছে, মনে রোগ বসে গেছে, না আমি অসুস্থ, আমাকে জিনে ধরেছে, বা আমার এ হয়েছে, আমাকে সেহের করেছে, আমাকে বদনজর লেগেছে। ওয়াহুয়াল খাউফু মিনাল আইনে, সেটা কি? ভয় করা বদনজরকে, হিংসাকে। আও ইউআল্লিকু আলা সাইয়ারাতিহি, নিজের গাড়িতে লটকায়। আও দাব্বাতিহি, অথবা কোনো জীবজন্তুতে লটকায়। আও বাবাইতিহি, বাড়ির দরজায় লাগায়। আও দোকানিহি, অথবা দোকানে লটকায়। হাযা কুল্লুহু মিন দাফিল আকিদাতি, এটা হচ্ছে আকিদার দুর্বলতা। ওয়া দাফা তাওয়াক্কুলি আলা, আল্লাহর উপর ভরসায় দুর্বলতা। ওয়া ইন্না দাফাল আকিদাতি হুয়াল মারাদুল হাকিকি, আর আকিদার দুর্বলতাই হচ্ছে আসল ব্যাধি। আপনার ইসলামিক আকিদাই যদি দুর্বল থাকে আল্লাহ সম্পর্কে, তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় রোগ। আল্লাযী ইয়াজিবু ইলাজুহু, যার চিকিৎসা করা প্রথম ফরজ। আপনার রোগের এই যে ইসলামিক রোগ, ইসলামের রোগ মানে শিরক বিদআত গুমরাহির রোগ, আল্লাহর উপর তাওয়াক্কুলে দুর্বলতা, এসবের চিকিৎসা করা ফরজ। বেমারিফাতে তৌহিদ, তৌহিদকে চেনুন জানুন। ওয়াল আকিদা সাহিহা, সহিহ আকিদা জানুন। এবং যে ভ্রান্ত আকিদা রয়েছে, যে ভ্রমগুলি মনের মধ্যে রয়েছে, যে ভয় রয়েছে, এই ভয়গুলিকে দূর করেন। কারণ আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতিরও মালিক নয়,
আর আপনার লাভেরও মালিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন সমস্ত রকমের শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহি থেকে, পাপের কাজ থেকে, আর কোরআন এবং হাদিসের আল্লাহর নাম গুণাবলীর অবমাননা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাবিজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসব লোকদেরকে হেদায়েত করেন যারা তাবিজের সাথে জড়িত, তাবিজের ব্যবসা করে, যে হারাম রিজিক হাসিল করে, অথবা তাবিজ যারা করে তাদের কাছে যায়। আল্লাহ পাক এসব ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মুসলিম উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত রকমের শিরকি কাজকর্ম থেকে, আচার আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাবিজ বাঁধা, আমাদের ভাই জিজ্ঞাসা করছেন আমাদের দেশে অনেকে তাবিজ করে দেয় এবং নাই, সেটা হচ্ছে নকশা দিয়ে অথবা আয়াত দিয়ে। আয়াত দিয়ে করতো তাহলে অবমাননা হইতো, তখন ওই অবমাননা থেকে বাঁচার জন্য ওরা নকশা আবিষ্কার করেছে। নকশা, সূরা ফাতিহার নকশা, এটা সূরা বাকারার নকশা, এটা সূরা মরিয়মের নকশা, সূরা জিনের নকশা, দেখেছেন নকশাগুলো? হ্যাঁ, কোরআনে বিদআত ঢুকিয়েছে। এই নকশাগুলো এসেছে কোথা থেকে? নকশাতে অঙ্কগুলি আছে, অক্ষরের অঙ্ক বের করা, আলিফে 1 হয়, বায়ে 2 হয়, জিমে 3 হয়, আর দালে গিয়ে 4 হয়, আর এইভাবে তারপরে তখন বাড়তে বাড়তে 10, 20, 30, 40 এই করে, কোনোটা 100, 200 এইরকম যে নাম্বারিং আছে। এটা আরবরা কোনো দিন জানতো না, এটা আরবদের শিক্ষা নয়। যখন আরবরাই জানতো না আরবদের ইতিহাসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবায়ে কেরামরা জানতেন না। বোঝা গেছে? তাহলে এই শিক্ষা গেল কোত্থেকে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা গেছে ইরান থেকে। পার্সিয়ানরা তাদের ফার্সিতে আবজাদ, হাওয়াজ, হুত্তির তার অঙ্ক বের করেছে, যে আলিফে 1 হয়, অমুকে এই হয়, অমুকে এই হয়, হ্যাঁ, কোনটাতে 40 হয়, কোনটাতে 50 হয়, এইভাবে বের করেছে। প্রথম 10 পর্যন্ত গিয়েছে আবজাদ, হাওয়াজ, হুত্তি করে, আর তার 10-এ যখন চলে গেছে তখন বাকি অক্ষরগুলি এসছে ওদের তরতিবে, তখন ও লোকে দিয়েছে 20, 30, 40 করে, 90, 100 গেছে। 100 যাওয়ার পরে যখন বাকিগুলো এসছে তখন ওগুলোকে 200, 300, 400, 500 করে নম্বর দিয়েছে। এই দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমের বের করেছে 786, কিন্তু বিসমিল্লাহর নম্বর 786 নয়, বরং 786 নম্বর হচ্ছে হরে কৃষ্ণের, হরে কৃষ্ণা, কারণ উর্দুতে, হিন্দিতে কৃষ্ণা হয়। তো যখন হরে কৃষ্ণা লিখবেন তখন ওর নম্বর বেরোবে 786। তাহলে যারা 786 লিখে তারা হরে কৃষ্ণ লিখে, যারা 786 দিয়ে তাবিজ করে তারা হরে কৃষ্ণের তাবিজ ব্যবহার করে। বড় শিরক করলো কি করলো না? বড় শিরক করলো। যদি কেউ কোরআন হাদিস দিয়ে তাবিজ করে তাহলে বড় শিরক না হইলেও ছোট শিরক হবে, যদি আল্লাহর ভরসা আছে বলে। বুঝা গেছে? তো তাবিজটা তাহলে বড় শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে, যদি তাবিজের সাথেই সম্পৃক্ত তার অন্তর, তাবিজের ওপরই ভরসা, আল্লাহ বিশ্বাস আছে কিন্তু তাবিজই সব করবে ভালো, তাবিজে ভালো হবে, তাহলে বড় শিরক হবে। আর যদি আল্লাহ ভালো করবেন, তাবিজটা আমার ওসিলা মাত্র, তাহলে এটা ছোট শিরক। কারণ একটা নীতিমালা হচ্ছে শিরকে আসগারের, আর শিরকে আসগার, ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, যেটা শরীয়তেও কারণ নয়, উপায় নয়, আর সাইন্টিফিক দিক থেকেও কারণ নয়, উপায় নয়, সেটাকে যদি কে কারণ বলে গণ্য করে সেটা হচ্ছে শিরক। বুঝা গেছে? শিরকে আসগার, জালু সাবাবিন মালাইসা বিসসাবাব, যেটা কারণ নয়, উপায় নয়, সেটাকে উপায় বলে গণ্য করা। যেমন টোটকা, যতগুলি টোটকা জাত জিনিস আছে। কি করে? গর্ভবতী মহিলা মাছ কাটতে নেই নাকি? গর্ভবতী মহিলা আর কি করতে নেই? যদি সূর্যগ্রহণ লাগে তো বাইরে বেরোতে নেই, চন্দ্রগ্রহণ লাগে বাইরে বেরোতে নেই, না হলে ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এটা শরীয়তও বলে না, সায়েন্সও বলে না, তারপরে এরা বলছে, তার মানে এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। এইরকম যতগুলো টোটকা জাত জিনিস। মারিফুল কোরআন তো ওই জন্য বন্ধ, 200-র বেশি ভুল আছে মারিফুল কোরআনে। মুফতি শফির, পাকিস্তানের যে মুফতি, উর্দুতে তফসির ছিল, যেটা বাংলা মহিউদ্দিন খান তর্জমা করেছে, 200-র বেশি তফসিরে ভুল আছে, যার ফলে সৌদি সরকার বন্ধ করতে, ব্যান করতে বাধ্য হয়েছে। নাহলে এত কোটি কোটি টাকা খরচ করে আবার ওইটাকে ব্যান করা, কিন্তু এদেরকে ধোকা দেওয়া হয়েছে। প্রথম ছাপানোর সময় বড় একটা রিকমেন্ডস নেওয়া হয়েছে, সুপারিশনামা, ভারতের আবুল হাসান নাদভি, সে লিখেছে যে এই তফসির ভালো। তারপরে যখন ধরা পড়লো এখানকার যেগুলো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের উর্দু ভালো আলেমরা, তারা বলে এতে তো 200-র বেশি ভুল আছে, এতে শিরক, তাবিজ, সুহিবাদ, পীর মরিদি, ওসিলা সবকিছু আছে। যখন এগুলো ধরিয়ে দিল, তখন সৌদি সরকার এখান থেকে চিঠি লিখলো, যেখান থেকে ছেপেছে কিং ফাদ কমপ্লেক্স থেকে, তারা চিঠি লিখলো আবুল হাসান নাদভি তখন বেঁচে, তাকে যে আপনি যে এই রিকমেন্ডস করেছেন, তো এই আল্লাহ নিরাকার এতে লেখা আছে আর এইসব লেখা আছে, এগুলোর জবাব কি? জবাব দিতে পারেনি।
জবাব দেওয়ার জন্য তার এক মুফাসসিরকে দিয়েছে, তার যে তাফসীর পড়াই যে নাদওয়াতুল উলামা লখনৌতে, কারণ আবুল হাসান নদভী তো লখনৌর তিনি প্রেসিডেন্ট ছিলেন ওই মাদ্রাসার, তো লিখার জন্য দিয়ে দিল ওকে। তখন ও লিখলো যে না এটা তো ঠিক আছে, আল্লাহ নিরাকার, তো সব আকিদা আরো ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ নিরাকার, তারপরে ওসিলা ধরা যাবে, তারপরে সুফিবাদের মাধ্যমে তাসাউফের মাধ্যমে তাজকিয়া নাফস হবে। এতে হইলো কি আরো বলমাদের কাছে আরো স্পষ্ট হয়ে গেল যে দেওবন্দীদের আকিদাই হচ্ছে গেল, এটা ভুল করেনি, ওরা এই আকিদাই বিশ্বাসী, এজন্য বন্ধ করা। সাপে কামড়াবে না এইরকম তদবির কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে এইসব তদবির করার জন্য আসেনি। হ্যাঁ, সাপে যদি কাউকে দংশন করে নাই তো বিষ নামাবার জন্য সূরা ফাতিহা দিয়ে এলাজ, সাপ বিচ্ছুর এটা আছে, কিন্তু সাপের একবার মুখ বন্ধ করে দিবে, সাপ এসে ঘোরাঘুরি করবে কিন্তু ফেনার উঠাবে না, আর সাপ দংশন করবে না, এগুলো সাপুরেরা করে, এগুলো কুফরি কাজ করে। এতে দেব দেবীর নাম নিয়ে মন্ত্রতন্ত্র দিয়েই করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহায্য চাই, আল্লাহ ছাড়া ওনার কাছে সাহায্য চাই। কোরআন এবং হাদিসে প্রতিরোধ ব্যবস্থা আছে, ওগুলোতে প্রতিরোধ করার চেষ্টা করবে। জাদু দিয়ে জাদু দূর করা যাবে কিনা, এটাকে নোসরা বলা হয়, কিতাবুত তাওহীদ ওই চ্যাপ্টারটার নোসরা সম্পর্কে আমার বক্তব্য আছে, শুনে নেবেন। একদল জায়েজ বলেছেন, আরেক দল জায়েজ বলেননি, কিন্তু তার আগে কোরআন এবং হাদিসের তদবির দিয়ে চেষ্টা করেন। জাদু আছে কি নেই গায়েব জানা জরুরি নাই, জাদুর কিছু লক্ষণ আছে। জাদুর উপরে আমার একটা বই আছে না, জাদু কোরআন এবং হাদিস জাদুর চিকিৎসা, ওতে অনেকগুলি লক্ষণ বলা আছে। ওই লক্ষণগুলি যদি দেখতে পান, ওই সিমটম গুলো দেখতে পান, তাহলে এটা শারীরিক রোগ নয়, এর উপরে সেহের করা হয়েছে, চিকিৎসা করেন। তারপরে যদি শারীরিক রোগ হয় তারপরও তো দম করা যায় ওই আয়াতগুলো দিয়ে, হ্যাঁ বুঝা গেছে, তো এরকম চিকিৎসা করেন ইনশাআল্লাহ, আল্লাহ শফা দেবে।